আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আলোচনা করব সার্বিয়ার সর্বশেষ ভিসা আপডেট নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমানে সার্বিয়াতে কি ভিসা হচ্ছে, ই ভিসা নাকি স্টিকার ভিসা, সার্বিয়াতে মাসিক বেতন কত টাকা এবং কি কাজ করলে আপনারা সার্বিয়াতে কত টাকা বেতন পাবেন। এছাড়াও সার্বিয়ার পিপিজেড আইডেন্টিফিকেশন যে ভেরিফাই কোডটা থাকে এটা কি এক একজনের জন্য আলাদা আলাদাভাবে বের হয় নাকি গ্রুপ করে বের হয়, এবং বর্তমানে যদি আপনারা সার্বিয়ার ভিসার জন্য ফাইল জমা দেন এক্ষেত্রে সার্বিয়ার ভিসা পেতে আপনাদের সর্বমোট কত সময় লাগতে পারে। তবে সবথেকে বেশিতে কোশ্চেনটা আপনারা করেন, সবথেকে বেশিতে বিষয়টা নিয়ে আপনারা কনফিউশনে থাকেন যে আপনারা ভালো একটা এজেন্সি কিভাবে বুঝতে পারবেন, কিভাবে আপনারা একটা এজেন্সিকে বিশ্বাস করতে পারবেন যে এই এজেন্সির মাধ্যমে আপনারা প্রতারিত হবেন না। আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, ভিডিও শুরুতে আলোচনা করি বর্তমানে সার্বিয়াতে কি ভিসা হচ্ছে। বর্তমানে সার্বিয়াতে ই ভিসা হচ্ছে নাকি স্টিকার ভিসা হচ্ছে। দেখেন, এটা আমি আপনাদেরকে আগেই বলেছি যে সার্বিয়াতে ই ভিসা চালু হয়েছে, এখন থেকে আপনারা সবাই ই ভিসা পাবেন। স্টিকার ভিসার তুলনায় ই ভিসা আপনারা শর্ট টাইমে পাবেন, আর স্টিকার ভিসা হচ্ছে আপনার অনেক লম্বা একটা প্রসেসিং। এখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে এমবাসি ফেস করতে হয়, অনেক ক্ষেত্রে ইন্টারভিউ দেওয়া লাগতে পারে। আর ই ভিসা আপনারা শর্ট টাইমে অর্থাৎ এক সপ্তাহের ভিতরে পেয়ে যেতে পারেন যদি আপনার কপাল ভালো হয়। আর ই ভিসার ক্ষেত্রে আপনার কোনো ইন্টারভিউ ঝামেলা নেই, আপনাকে এমবাসি ফেস করতে হয় না, অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগে না। শুধুমাত্র আপনার সকল ডকুমেন্ট অনলাইনে সাবমিশন করলে আপনি যদি ভিসা পাওয়ার উপযুক্ত হন তাহলে আপনাকে তারা ই ভিসা দিয়ে দিবে। সো আপনারা যারা বলতেছেন যে বর্তমানে সার্বিয়াতে কি ভিসা দিচ্ছে বা কি ভিসা আপনারা পাবেন, সার্বিয়াতে আপনারা অবশ্যই ই ভিসা পাবেন। দ্বিতীয়ত হচ্ছে, এখন যদি আপনারা সার্বিয়াতে যান এক্ষেত্রে আপনারা মাসিক কত টাকা বেতন পাবেন, সার্বিয়াতে সর্বনিম্ন বেতন কত টাকা এবং সার্বিয়াতে আপনারা কি কাজ করলে কত টাকা বেতন পাবেন। দেখেন, সার্বিয়াতে আপনি এখন গেলে মিনিমাম 450 ইউরো বেতন পাবেন, এটা হচ্ছে আপনার সর্বনিম্ন আপনাকে 450 ইউরো বেতন দিবে। আর সার্বিয়াতে আপনার কাজ ভেদে বেতন কম বেশি হতে পারে। অনেক ক্ষেত্রে বিভিন্ন কাজ আছে যেগুলো আপনি 500, 600, 700, এমনকি আপনি প্রতি মাসে সার্বিয়াতে 1000 ইউরো প্লাস আয় করতে পারবেন। এটা আপনার কাজের উপর এবং কাজের স্কিলের উপর ভিত্তি করে বেতন কম বেশি হয়। এখন সার্বিয়াতে যদি আপনি একজন নন স্কিল ওয়ার্কার হিসেবে যান সেক্ষেত্রে আপনি প্রথমত 400 থেকে 450 ইউরো বেতন পাবেন, সর্বোচ্চ আপনি 500 ইউরো পর্যন্ত বেতন পাবেন যদি আপনি একজন নন স্কিল ওয়ার্কার হন। তবে এখানে যদি আপনি ফ্যাক্টরি কাজ করতে চান বা ফ্যাক্টরি কাজে যান সেক্ষেত্রে আপনি 400 থেকে 500 ইউরোর ভিতরে আপনার বেতন থাকবে। এর বাইরে যদি আপনি কনস্ট্রাকশন, এগ্রিকালচারে কাজ করেন সেক্ষেত্রে আপনার বেতনটা 500 থেকে 550 ইউরোর মতো হবে। আর যদি আপনি স্কিল ওয়ার্কার হন এক্ষেত্রে আপনার বেতন 600 ইউরো প্লাস হবে। আপনি স্কিল ওয়ার্কার হলে আপনি যে কোনো কাজ করলে সার্বিয়াতে 600 ইউরো প্লাস বেতন পাবেন। আর সার্বিয়াতে আপনার বেশিরভাগই কনস্ট্রাকশন, এগ্রিকালচার এবং ফ্যাক্টরির কাজ। এর বাইরে আপনি বিভিন্ন শপিং মল অথবা আপনি রেস্টুরেন্টে এই ধরনের কিছু কাজ পাবেন। এছাড়া বেশিরভাগই হচ্ছে আপনার হাট পরিশ্রমের কাজ। আর সার্বিয়া আপনার আহামরি কোনো উন্নত দেশ না যে আপনি এখানে গেলে লাখ লাখ টাকা প্রতি মাসে আয় করবেন। সার্বিয়াতে আপনি গেলে এখানে বিষয়টা হচ্ছে যে আপনাকে থাকা এবং খাওয়া উভয়ই আপনার কোম্পানি বহন করবে। আপনার কোম্পানি আপনার থাকার জায়গা দিবে এবং প্রতি মাসে খাওয়ার টাকা আপনাকে দিয়ে দিবে। এখানে সিস্টেম হচ্ছে আপনাকে প্রতি সপ্তাহে খাওয়ার টাকা তারা দিয়ে দেয়। দেখা যায় প্রতি মাসে আপনাকে মোটামুটি 18 থেকে 20,000 টাকা দিবে খাওয়ার জন্য। তাহলে আপনারা বর্তমানে সার্বিয়াতে গেলে মিনিমাম বেতন পাবেন 55 থেকে 60,000 টাকার কাছাকাছি অথবা এর থেকেও বেশি পাবেন। আর যদি আপনারা স্কিল দরকার হন সেক্ষেত্রে আপনারা 65 থেকে 70,000 টাকা পর্যন্ত, মানে এটা আপনার বেসিক, আপনি আয় করতে পারবেন সার্বিয়াতে গেলে। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার্বিয়ার যে পিপিজেড আইডেন্টিফিকেশন বা ভেরিফাই কোড আপনারা যাই বলেন না কেন এইটা কিভাবে ইস্যু হয়, এইটা কি গ্রুপ আকারে ইস্যু হয় নাকি সবার জন্য আলাদা আলাদা ভাবে ইস্যু হয়। দেখেন, এই যে পিপিজেড আইডেন্টিফিকেশন আছে বা ভেরিফাই কোড আপনারা যাই বলেন এইটা দুই ভাবেই বের হয়। এটা গ্রুপ আকারেও বের হয় আবার কোনো নির্দিষ্ট নামের উপরও বের হয়। দেখেন, এখানে বেশিরভাগই হচ্ছে আপনার গ্রুপ আকারে বের হয়, কারণ মনে করেন যে আপনি একটা কোম্পানিতে ফাইল জমা দিয়েছেন, ওই কোম্পানিতে তো আপনি একা ফাইল জমা দেননি, অবশ্যই ওই কোম্পানিতে 50, 100, 500, 1000 মানুষ ফাইল জমা দিয়েছে। তো ওইখান থেকে যাদের ফাইলগুলো আসবে বা যারা পারমিট পাবে তাদের সবাইকে একসঙ্গে এই পিপিজেড আইডেন্টিফিকেশনের নাম্বার বা কোড আছে এটা দেওয়া হবে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি ফাইল জমা দিয়েছেন এবং আপনি একটা কোম্পানির পারমিট পেয়েছেন, ওই কোম্পানিতে আপনার সাথে বা আপনার আগে পিছনে কেউ ফাইল জমা দেয়নি, আপনি শুধু একাই ফাইল জমা দিয়েছেন এবং আপনার একার পারমিটই আসছে। সেক্ষেত্রে অবশ্যই আপনার একার উপরই কিন্তু বা আপনার একার জন্যই একটা পিপিজেড আইডেন্টিফিকেশন যে ভেরিফাই কোড আছে এটা দেওয়া হবে। অর্থাৎ এটা বেশিরভাগই হচ্ছে আপনার গ্রুপ আকারে আসে, দেখা যাচ্ছে 20 জন 50 জনের
জনের একটা গ্রুপে দেখা যাচ্ছে একবারেই সবাইকে পিভিজেড আইডেন্টিফিকেশন যে ভেরিফাই কোডটা আছে এটা দিয়ে দেওয়া হয়। আসলে আপনারা অনেকেই এই কোশ্চেনগুলো করতেছেন, কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 20 জন 50 জনের একটা লিস্ট আপনাদেরকে দেওয়া হয় যে আপনাদের ভেরিফাই কোডটা আসছে। তখন আপনারা যদি না জেনে থাকেন, আপনারা অনেকেই বিশ্বাস করতে পারেন না, যে কারণে আপনারা এই বিষয়গুলো নিয়ে অনেকেই কমেন্ট করেন। তো আপনারা যদি কোনো বিষয় বুঝতে না পারেন, যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টেরই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি, এবং বেশি গুরুত্বপূর্ণ কমেন্ট হলে আমি কিন্তু সেই কমেন্টের উত্তর ভিডিওতেও দিয়ে দিই। আচ্ছা, আর একটা কোশ্চেন হচ্ছে আপনাদের, বর্তমানে যদি আপনারা সার্বিয়ার ভিসার জন্য ফাইল জমা দেন, এক্ষেত্রে ভিসা পেতে আপনাদের সর্বমোট কত সময় লাগতে পারে? দেখেন, আপনারা যারা এখন চিন্তা ভাবনা করতেছেন যে এখন আপনারা সার্বিয়ার ভিসার জন্য ফাইল জমা দিবেন, দেখেন আপনাদেরকে আমি একটা কথাই বলবো, যদি আপনাদের অতিরিক্ত ধৈর্য থাকে এবং হাতে যদি আপনাদের অতিরিক্ত সময় থাকে, তাহলে আপনারা এখন সার্বিয়ার ভিসার জন্য ফাইল জমা দিবেন। কারণ এখন আপনার একটা পারমিট ইস্যু হতে সময় লাগতেছে মিনিমাম আপনার 3 থেকে 4 মাস। অনেকে আছেন 5 মাস 6 মাস পরে একটা পারমিট পেয়েছেন সার্বিয়ার, মানে বর্তমান সময়ে, এবং এরপরে আপনার বাকি প্রসেসিং গুলা হতে মিনিমাম আপনার 7 থেকে 8 মাস সময় লাগবে। শুধুমাত্র আপনার যদি কপাল ভালো থাকে, এক্ষেত্রে আপনি মিনিমাম 7-8 মাসের ভিতর আপনি সার্বিয়ার ভিসা পেয়ে যাবেন। এরপরে আপনার ফ্লাই করে সার্বিয়াতে যাওয়া পর্যন্ত সময় লাগবে সর্বনিম্ন হলেও 8 থেকে 9 মাস। যদি আপনার এরকমের সময় থাকে, তাহলে আপনারা বর্তমানে সার্বিয়ার ভিসার জন্য ফাইল জমা দিতে পারেন। তবে আপনারা যে ফাইল জমা দিলে ভিসা পেয়ে যাবেন এই সময়ের ভিতর, এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। যদি আপনার ভাগ্য ভালো হয়, যদি আপনার কপালে থাকে, তাহলে আপনি এই সময়ের ভিতর অর্থাৎ 7-8 মাস বা 9 মাসের ভিতর আপনি সার্বিয়ার ভিসা পেয়ে যাবেন, আশা করা যায়। কারণ দেখেন, বিগত 5 বছরে সার্বিয়াতে বাংলাদেশ থেকে লোক গেছে মাত্র 639 জন। মানে বিগত 5 বছরে সার্বিয়াতে বাংলাদেশ থেকে লোক গেছে মাত্র 639 জন। এরই ভিতরে আবার 2023 সালে লোক গেছে 322 জন এবং 2024 সালে লোক গেছে 248 জন। অর্থাৎ এই 2 বছরের লোক গেছে 570 জন এবং বাকি 3 বছরের লোক গেছে মাত্র 69 জন। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে বাংলাদেশ থেকে সার্বিয়াতে কি পরিমাণে ভিসা হয়েছে এই বছরে মাত্র। অর্থাৎ এটা আপনার 24 সাল, এই 24 সালে পর্যন্ত 248 জন লোক গেছে সার্বিয়াতে। এরই ভিতর আবার 90%ই এই বছরের শুরুর দিকে গেছে। যারা শুরুর দিকে ফাইল জমা দিয়েছিল তারাই কিন্তু 90% মানুষই ভিসা পেয়েছে এবং বাকি 10% এই সারা বছরের টুকটাক প্রতিদিনই কম বেশি 1-2টা করে ভিসা হয়েছে, এইভাবে গেছে। অর্থাৎ লাস্ট 2 বছরে মাত্র 570 জন বাংলাদেশ থেকে সার্বিয়াতে গেছে। এর মানে সার্বিয়া সরকার কি পরিমাণে ভিসা দিচ্ছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবং 2023 সালের তুলনায় কিন্তু 2024 সালে এখনো 23 সালে লোক গেছে আপনার 322 জন এবং 2024 সালে এই পর্যন্ত লোক গেছে মাত্র 248 জন। তার মানে 2024 সালে কিন্তু আরো ভিসা কম হয়েছে সার্বিয়ার। এবং এরই ভিতর আবার শুরুর দিকে যখন ফাইল জমা দিয়েছিল তখন কিন্তু মোটামুটি ভালো পরিমাণে ভিসা হয়েছে, কিন্তু এখন একদমই লো হয়ে গেছে, একদমই স্লো হয়ে গেছে সার্বিয়ার কার্যক্রম। আপনারা বুঝতে পারতেছেন যে একটা পারমিট আগে আপনার 15 দিন 20 দিন এমনকি 1 সপ্তাহের ভিতরে অনেকেই সার্বিয়ার একটা পারমিট পেয়েছে, কিন্তু সেই পারমিটটি আপনারা এখন 3 মাস 4 মাস 6 মাস ওয়েট করে অনেকেই পাচ্ছে না। তার মানে যদি আপনারা এখন সার্বিয়ার জন্য ফাইল জমা দেন, যদি আপনার এজেন্সি স্ট্রং হয়, ভালো হয়, যদি আপনার হাতে সময় থাকে, সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনারা সার্বিয়ার ভিসার জন্য ফাইল জমা দিতে পারেন। তবে যদি আপনার এরকম মনে হয় যে আপনি ফাইল জমা দিলে ভিসা পেয়ে যাবেন, আপনি এখন ফাইল জমা দিবেন, অতিরিক্ত টাকা দিবেন আপনার এজেন্সিকে, আপনার এজেন্সি আপনাকে ভিসা দিয়ে দিবে, আসলে বিষয়টা এরকমের কোনোভাবেই পসিবল না। যদি আপনার হাতে সময় থাকে, যদি আপনার এজেন্সি বিশ্বাসযোগ্য হয়, সেক্ষেত্রে আপনারা এখন সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন। অন্যথায় সার্বিয়ার জন্য এখন ফাইল জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে একটা ভিডিওতে আপনাদের সব কোশ্চেনের উত্তর দেওয়া সম্ভব না, কারণ আমি দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড দিই নাই। আপনারা আমাকে অনেক কোশ্চেন করেছেন। ইনশাল্লাহ আমি প্রতিদিনই চেষ্টা করব ভিডিও দেওয়ার এবং নেক্সট কোশ্চেনগুলো আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। যদি আপনাদের কারো কোনো বিষয় জানার থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমার যে কোনো ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টই দেখি। হয়তো প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে পারি না, কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টই দেখে রাখি এবং যদি আমার কাছে মনে হয় কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট, তাহলে কিন্তু আমি সেই কমেন্টটা ভিডিওতে বলে দিই। তো যদি আপনারা আজকের ভিডিওর কোনো বিষয় বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।